ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আমি প্রথমে ক্লাসের শুরুতে আমি বলতে চাইছি আমার কয়েকটা গুরুত্বপূর্ণ কথা, অর্থাৎ দ্বিতীয় সংক্ষিপ্ত পরীক্ষার সিলেবাস ষষ্ঠ শ্রেণীর ক্রিয়াপদ প্রয়োগ, বিদ্যাসাগর, চাণক্য শ্লোকা, 4 নম্বর শ্লোকের ব্যাখ্যা এবং তার বঙ্গানুবাদ দেবনাগরী, আর পরিভাষা যেটা আমাদের সংস্কৃত পরিভাষা ছিল তোমাদের এবারও, যেহেতু সংজ্ঞা, প্রকৃতি, প্রত্যয়, শব্দরূপ, মুনি, পিতৃ, আর ধাতুরূপ আছে বদ ধাতু। খুব ছোট্ট সিলেবাস। তোমরা সংস্কৃত অনেকে ভয় পাও সংস্কৃতের প্রশ্ন যখন হয়, যেমন বিশেষ করে তোমাদের সংস্কৃত অনুবাদ, যেটা বাংলা থেকে সংস্কৃত অনুবাদ, আবার সংস্কৃত থেকে বাংলা অনুবাদ, এইগুলোর ক্ষেত্রে তোমাদের অনেক ভুল হচ্ছে। আচ্ছা, তার আগে বলি, এগুলো বলার আলোচনা, আমার একটি বই তোমরা জানো ছাত্রছাত্রীরা, এই বইটা দেখে রাখো। বইয়ের নাম হচ্ছে প্রশ্নোত্তরের সংস্কৃত ব্যাকরণ শিক্ষা দর্পণ। এই সহায়িকা বইটা তোমাদের আমার প্রকাশ পেয়েছে, অনেক ছাত্রছাত্রীরা আমার উপকৃত হচ্ছে। ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর জন্য পাঠ্য এটি সহায়িকা বই, এবং ব্যাকরণ ছাড়াও মডেল প্রশ্ন দেওয়া আছে, এবং প্রশ্নের সাথে সাথে তোমরা পাবে এর প্রশ্ন উত্তর এবং সমস্ত কিছু খুব গুরুত্ব সহকারে প্রশ্ন উত্তরে লেখা, যেটা তোমাদের পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ ভাবে কাজে লাগবে। আরো বলছি, এই বইটা তোমরা কোথা থেকে সংগ্রহ করবে? এই বইটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবে সরাসরি ভাবে। আর কোথায় পাবে? ব্যারাকপুরে সহজপাঠ বলে বই দোকান রয়েছে, 14 নম্বর রেলগেটের সামনে সহজপাঠ বই দোকান, তার সামনে আমি এখানে পড়াই কোচিং, সেখান থেকে তোমরা এই বইটা সংগ্রহ করতে পারবে। এই বইটা খুব গুরুত্বপূর্ণ। আরো আমার একটি বই প্রকাশিত হতে চলেছে, সেই বইটিও তোমরা পাবে, প্রকাশ হলে আমি আবার জানিয়ে দেবো। খুব গুরুত্ব সহকারে তোমরা দেখো। এবারে যারা কিনেছিল ছাত্রছাত্রী, তারাও পরীক্ষার জন্য খুব উপকৃত হয়েছে। আর বিশেষ কিছু বলছি না বই সম্পর্কে, বইটা ভালোভাবে দেখে রাখো। আবার বললাম, এই বইয়ের নাম হচ্ছে প্রশ্ন উত্তরে সংস্কৃত ব্যাকরণ শিক্ষা দর্পণ সহায়িকা বই। এটি কি কি কিভাবে লেখা আছে দেখে নাও তোমরা। আর তোমরা বইটি পাবে, বিএম স্যার বলবে বইয়ের দোকানে, আর বইয়ের নাম বলবে ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণীর জন্য পাঠ্য। বইয়ের দাম হচ্ছে পিছন ধারে লেখা আছে 200 টাকা দাম বইয়ের মূল্য। ঠিক আছে, এটা তোমরা সংগ্রহ করে নিতে পারো। যাক, আজকে যেটা বিষয়বস্তু, আলোচনার বিষয়বস্তু হচ্ছে সিলেবাস। সর্বপ্রথম তোমাদের অনেকেই ছাত্রছাত্রীরা সিলেবাস নিয়ে বিভ্রান্ত, যেটা আমাদের প্রথমেই বলি, আমাদের মিশনের যে সিলেবাস, সেই সিলেবাস হচ্ছে দ্বিতীয় সংক্ষিপ্ত পরীক্ষার জন্য সিলেবাস রয়েছে ক্রিয়াপদ প্রয়োগ, বিদ্যাসাগর, চাণক্য শ্লোকা 4 নম্বর শ্লোক, পরিভাষা, শব্দরূপ, ধাতুরূপ। এখন তোমরা শব্দরূপ ধাতুরূপে খুব খুব ভুল করছো, এবং শব্দরূপ ধাতুরূপ ছাড়া তোমাদের আমি পরীক্ষায় খাতা বা পরীক্ষার সময় তোমাদের যখন মডেল প্রশ্ন হিসাবে দেওয়া হয় ক্লাসে তোমাদের দেখেছি, তোমরা কিন্তু খুব ভুল করো। বাংলা থেকে যে সংস্কৃত অনুবাদ, যেটা ট্রান্সলেট বলা হয়, এটা ইংরেজির ক্ষেত্রেও আছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ সহকারে তোমাদের আমি শেখাবো। এটা কয়েকটা ক্লাস আগে নিয়েছি, আমার ইউটিউবে আগে ক্লাস দেওয়া আছে, তোমরা লক্ষ্য করো নি, হয়তো ভিতর দিয়ে পড়ে গেছে ক্লাসগুলো। আমি আবার কয়েকটা ক্লাস তোমাদের কাছে নিয়ে আসা হাজির হব। আজকে বিষয়বস্তু কিন্তু মূল এই ক্লাসের আমি যে নিচ্ছি, তার এই ক্লাসের বিষয়বস্তু হচ্ছে সিলেবাসটা, এবং আমার এই বইটা তোমরা ভালোভাবে দেখবে। যার প্রয়োজন থাকবে তোমরা অতি শীঘ্রই বইটা কিনে নেবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমি গুরুত্বপূর্ণ ক্লাস, অনেক ক্লাস আমি তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমরা উপকৃত হও।